আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশে হোন্ডা হর্নেট 2.0 লঞ্চ হওয়ার পরে মানুষের প্রচুর পরিমাণে সাড়া পাওয়া যাচ্ছে। দেশের প্রথম 180 সিসির বাইক অ্যান্ড গুড প্রাইজিং এর সাথে যা অফার করছে তার ডিসেন্টই বলা চলে। তবে শুধু কি পজিটিভ দিকগুলো ছড়াচ্ছে তা কিন্তু নয়। হোন্ডা হর্নেট 2.0 এর বেশ কিছু নেগেটিভ দিক নিয়ে অনলাইনে লেখালেখি হচ্ছে। তার মধ্যে যে বিষয়টি বারবার আসছে তা হলো হোন্ডা হর্নেট 2.0 এর ইঞ্জিন অয়েল লিকেজ প্রবলেম এবং এটি ভারতে একটি ফ্লপ বাইক। আসলেই কি এ দুটি বিষয় যুক্তিসঙ্গত নাকি ইচ্ছাকৃত আনা হচ্ছে তা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি হোন্ডা হর্নেট 2.0 ইঞ্জিন অয়েল লিকেজ প্রবলেম নিয়ে। বাইকটি 2020 সালে ভারতে লঞ্চের প্রথম দিকে ইঞ্জিন অয়েল লিকেজ প্রবলেমটি হওয়া শুরু করে। এর ফলে তৎকালীন ইউজার সবাই অনেক ভোগান্তিতেও পড়ে। ব্যাপক কমপ্লেন দেখে হোন্ডা সে সময় বাইকটি মার্কেট থেকে ডিসকন্টিনিউ করে দেয় এবং কিছু সময় বিরতির পর ইঞ্জিন অয়েল লিকেজ প্রবলেম সলভ করে মার্কেটে আবার লঞ্চ করে। এই প্রবলেমটি মূলত প্রথম দিকের লটের ক্ষেত্রে বেশি দেখা যেত। পরবর্তীতে আপডেটগুলোতে তার সমাধান হয়ে যায় এবং বর্তমানে যে এডিশনগুলো বাজারে রয়েছে তার প্রত্যেকটি ইঞ্জিন অয়েল লিকেজ প্রবলেম থেকে মুক্ত। কিন্তু ওই যে প্রথম দিকে কিছু ইউনিটের সমস্যার জন্য মানুষের মধ্যে এক নেগেটিভ ধারণা বিল্ড আপ হয়, ফলে পরবর্তীতে অনেকেই আর সাহস করে বাইকটি নিতে চাচ্ছিল না, যদিও ততদিনে প্রবলেম সলভ হয়ে যায়। বর্তমান সময়ে আপনি নিতে চাইলে নিঃসন্দেহে ইঞ্জিন অয়েল লিকেজ এর চিন্তা ছাড়া নিতে পারেন। এখন আসি দ্বিতীয় বিষয়টি নিয়ে। বাইকটি কি ইন্ডিয়ান মার্কেটে ফ্লপ ছিল? না, তা মোটেই বলা যায় না। সম্প্রতি এক জরিপ অনুযায়ী ভারতে প্রতি মাসে প্রায় 1,500 ইউনিট হোন্ডা হর্নেট 2.0 সেল হয়। তাছাড়া ভারতে 150 থেকে 200 সিসির মাঝে এত পরিমাণ অপশন অ্যাভেলেবেল আছে যে মানুষ কোনটা বাদ দিয়ে কোনটা নেবে তা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এবং ভারতের মোটরসাইকেল মার্কেট অ্যানালাইসিস করলে দেখবেন যে তাদের প্রতিটি বাইক অনেক কম্পিটিটিভ প্রাইসে বাজারে লঞ্চ হয়। ব্যাপক অপশন থাকার কারণে বাইকটি কাঙ্ক্ষিত সাড়া ফেলতে পারেনি। তার মানে এই নয় যে বাংলাদেশেও সাড়া ফেলতে পারবে না। আশা করি আপনাদের বেশ কিছু কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। এর আগে হোন্ডা হর্নেট 2.0 গত 27 সেপ্টেম্বর বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়। বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,89,000 টাকা। প্রাথমিকভাবে মোট 4টি কালারে বাইকটি লঞ্চ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।